আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি কি বলে সচেতনতামূলক না, অচেতনতামূলক ভিডিও করব। আপনাদেরকে কিছু তথ্য দিব। তো বিষয়টি হচ্ছে যে আমরা আমি একটা গল্প শুনেছিলাম অনেক আগে। গল্পের ধরনটা এরকম ছিল যে এক রাজা তাকে দুধ দেওয়ার জন্য সে রাতের বেলা দুধ খাবে। তো তার সামনে এই দুধ পরিবেশন করার জন্য সে একজন কর্মচারী রাখছে। তো কর্মচারী করতো কি ১ কেজি দুধ রাজাকে খেতে দিত। তার মধ্যে সে ২৫০ গ্রাম খেয়ে আর বাকিটুকু পানি মিক্স করে দিত। তো এজন্য রাজা তাকে চেক করার জন্য আম একজন তার সাথে একজন সঙ্গী দিয়ে দিল। আরেকজন কর্মচারী রাখলো যেন সে ওই ২৫০ গ্রাম দুধ না খাইতে পারে। এখন করে কি আ তারা ২ জনে মিলে হাফ কেজি খেয়ে ফেলে। তো ১ কেজি পানির আ পা ১ কেজি দুধের মধ্যে হাফ কেজি খেয়ে ফেললে হাফ কেজি কমে যায়। তো তারা হাফ কেজি পানি মিশায়া দেয়। তো এখন রাজা চিন্তা করলো যে আরেকজন লোক রাখি। তাতে করে হবে কি যে আমার তারা দুধটা আর খাইতে পারবে না। তো সে আরেকজন কর্মচারী রাখছে। রাখার পরে হয়ে গেছে তারা ৩ জন। এখন ৩ জনে মিলে ২৫০ গ্রাম করে খেয়ে ফেলে। তো ২৫০ গ্রাম করে খেয়ে ফেলার পরে আ এখন রাজা তো আরো পানি পাচ্ছে দুধের সাথে। কারণ সে ৭৫০ গ্রাম এখন পানি পাচ্ছে আর ২৫০ গ্রাম দুধ পাচ্ছে। তো সে চিন্তা করলো যে আরেকজন রাখি। তো শেষে যেয়ে সে আরেকজন কর্মচারী রাখলো। তো কর্মচারী রাখার পরে যেটা হইছে, এখন ৪ জনে ২৫০ গ্রাম করে খেয়ে ফেলে, তার কাছে অবশিষ্ট পানি। তো রাজাকে রাতের বেলা পানি খেতে দেয়। তো আমরা জনগণের অবস্থা হচ্ছে ঠিক ঐরকম। তো আমরা বিভিন্ন জায়গায়, জায়গায় যেমন দুর্নীতি দমন কমিশন আছে, হ্যাঁ? দুর্নীতি ধরার জন্য। তারপরে বিভিন্ন জায়গায়, জায়গায় বিভিন্ন লোক আছে, তদন্ত করার জন্য কমিটি বসায়। তো সব জায়গায় এই দুধ আর পানির অবস্থা। তো কেন বললাম এই কথাগুলো? আমি যেই বাসায় ভাড়া থাকি, তো পল্লী বিদ্যুতের মিটার আছে প্রিপেইড মিটার। তো এই যে প্রিপেইড মিটার যে আছে, তো প্রিপেইড মিটারে যেটা হইছে, আমি আজকে ৳১,০০০ উঠাইছি। উঠানোর পরে দোকানদার যার কাছ থেকে উঠাইছি, ভদ্রলোক ৳১০ উনার প্রফিট রেখেছে, ৳৯৯০ আমাকে দিয়েছে। তো ৳৯৯০ দিলে আ ওইখান থেকে তারা আবার করছে কি? আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারা ওইখান থেকে এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা জানি না। আমি ১ মিনিট তো তারা ৳৯৯০ আমার এখানে পাঠাইছে। পাঠানোর পরে তো আমার এখানে এনার্জি কস্ট দেখাচ্ছে ৳৬৯৯.১৫ টোটাল। তো এখান থেকে তারা ডিমান্ড চার্জ কেটে রাখছে ৳৪৭.১৪। আবার আরেকটা চার্জ দিছে তারা মিটারের আরেকটা চার্জ। এটা হচ্ছে আপনার ৳১৬৮। এটা মিটার চার্জ। তো রেন্ট দিছে, আবার আরেকটা রেন্ট নিয়েছে তারা। এটা হচ্ছে আপনার ৳৮০। তো রিবেট 4.29% ব্যাট। তো ৪৭.১৪ এটা হচ্ছে ব্যাট তারা ডিমান্ড চার্জ নিয়েছে। তো এখানে তারা দেখায় দিচ্ছে। তো আমি টাকা কত পাইছি? আমি পাইছি হচ্ছে ৳৬৯৯। তার মানে আমি ৳৭০০ পাইছি। তারা আমার কাছ থেকে কাইটা রাখছে কত? ৳৩০০ অলমোস্ট। তো ৳৩০০ কাইটা রাখছে। তো এই যে ৳৩০০ যে তারা কেটে রাখছে আমার কাছ থেকে, আসলে ৳১,০০০ বিদ্যুৎ বিলে যদি ৳৩০০ কেটে রাখে, তাহলে আনুপাতিক হারে যদি হিসাব করি, তাহলে তারা আমার কাছ থেকে ৩০% কেটে রাখছে। তাহলে এটাই যে রাজার দুধ খাওয়া আর তার যে কর্মচারী আছে, এদের পানি মিশিয়ে দেওয়ার মতো হইছে না বিষয়টা? তো আমরা যেখানে যাচ্ছি সেইখানেই দুর্নীতি। আপনি একজনকে চেক করার জন্য আরেকজনকে রাখবেন, সেও একই কাজ করবে। অবস্থাটা আসলে এইটাই দাঁড়াইছে। তো এইখানে আসলে মানে দীন ইসলামকে ভালো করে বুঝার কোনো বিকল্প নেই। দীন ইসলামকে ভালো করে বুঝতে হবে। আসলে আমরা মুসলিম, কিন্তু মানুষকে প্রতিনিয়তই ধোঁকা দিচ্ছি এবং নিজেরা ধোঁকা খাচ্ছি, ধোঁকার শিকার হচ্ছি। কেন বললাম যে দীন ইসলামকে আসলে বুঝার কোনো বিকল্প নেই? এটার পিছনে গভীর ব্যাখ্যা আছে, সেদিকে না যাই। আমি ঐরকম কোনো জ্ঞানী লোক না। কিন্তু আমার বুদ্ধি যেটুকু ধরে সেটা হচ্ছে, যদি যেকোনো ব্যক্তি তার দিনকে আঁকড়ে ধরে, সে কখনোই দুর্নীতি করবে না।
আ আমার জানা মতে পৃথিবীর কোনো ধর্মেই আসলে দুর্নীতি বা মানুষকে ঠকানোর কোনো কথা উল্লেখ নাই। ঠিক তেমনি আমাদের যে ধর্ম আছে ইসলাম ধর্মে এইখানেও কোথাও কোনো দুর্নীতির কথা বা ২ নম্বরের কথা উল্লেখ নাই। তো এইজন্য বললাম যে দ্বীন ইসলামকে আসলে আঁকড়ে ধরা ছাড়া আর কোনো বিকল্প নাই। তো এই দুর্নীতির শেষ কোথায় আমি জানি না। শেষ একদিন হবে। তো আমার খুব আক্ষেপ লাগছে, আমার খুব কষ্টের টাকা। প্রত্যেকেরই কষ্টের টাকা। যেহেতু আমি হালাল কামাই করি, আমার অনেক কষ্টের টাকা। ৳৩০০ আমার কাছ থেকে কেটে নিছে। দিস ইস টু মাচ। ৳১,০০০ বিদ্যুৎ বিল আমি ভরতে গেছি। আমার এখানে ৳৩০০ কেটে নিছে। এটা মানে কোন দেশে বসবাস করতেছি আল্লাহই ভালো জানে। আমি এখন যেভাবে কথাগুলো বলতেছি, যখন টাকাটা কেটে নিছে আমার রিঅ্যাকশনটা ঠিক ভিন্ন ছিল। তখন মনে হয়েছিল এদেরকে আসলে সামনে পাইলে ভালো করে জিজ্ঞাসা করতাম যে, "আসলে তোরা কি চাস? দুনিয়ার যত টাকা-পয়সা, ধন-সম্পদ আছে তোদের কাছে এনে দিলে কি তোরা বুক করে খেয়ে যেতে পারবি? কতটুকু খেয়ে যেতে পারবি? তাহলে এত নেওয়ার আগ্রহ কেন?" তো ভালো থাকবেন সবাই। সবাই নাকে তেল দিয়ে ঘুমান। আর হচ্ছে যারা খাচ্ছে তাদেরকে খেতে দেন। আপনারা সহনশীলতার সর্বোচ্চ পরিচয় গ্রহণ করেন। এইটাই হচ্ছে আপনাদের প্রতি চাওয়া। আসসালামু আলাইকুম।